নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা জানব ধনু রাশির জাতক জাতিকাদের জন্য মে 2026 মাসটি কেমন যাবে। কেরিয়ার, অর্থ, প্রেম, স্বাস্থ্য ও গ্রহগত প্রভাব সহ সম্পূর্ণ বিশ্লেষণ থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমেই বলবো, যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আরও এরকম ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। মে 2026 ধনুরাশির জন্য একটি উন্নতি ও সুযোগের মাস হতে চলেছে। এই সময় ভাগ্যের সহায়তা থাকবে, তবে কিছু ক্ষেত্রে ধৈর্য ধরাও জরুরি। এই মাসে কর্মক্ষেত্রে ভালো অগ্রগতি দেখা যাবে। নতুন কাজের সুযোগ বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সহযোগিতাও পাবেন ধনুরাশির জাতক জাতিকারা। ব্যবসায়ীদের জন্য নতুন কোনো ডিল বা লাভের সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে। আর্থিক দিক থেকে এই মাসটি অত্যন্ত শুভ ধনুরাশির জাতক জাতিকাদের। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। পুরনো কোনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ারও সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে, তবে খরচও বাড়তে পারে, তাই পরিকল্পনা করে চলুন। প্রেমের ক্ষেত্রে এই মাসটি মোটামুটি ভালোই যাবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক তৈরির সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে এই মে মাসে। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে কাজের ক্ষেত্রে অতিরিক্ত চাপ এবং সেই চাপ থেকে ক্লান্তি আসতে পারে। নিয়মিত বিশ্রাম ও ব্যালেন্সড ডায়েট মেনটেন করলে আপনি এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পাবেন। এই সপ্তাহে অর্থাৎ প্রথম সপ্তাহে মে মাসের 1 তারিখ থেকে মে মাসের 7 তারিখ এই সময়কালে নতুন উদ্যম ও এনার্জি নিয়ে কাজ শুরু করবেন ধনু রাশির জাতক জাতিকারা। নতুন পরিকল্পনা বা প্রজেক্ট শুরু করার জন্য এই সময়টি অত্যন্ত ভালো, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন। আর্থিক দিক ধনুরাশির জাতক জাতিকাদের জন্য মোটামুটি ভালোই যাবে। দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 8ই মে থেকে 14ই মে এই সময়কালে ভাগ্য আপনার দিকে থাকতে শুরু করবে। ভাগ্য পুরোপুরি আপনাকে ফেভার করবে। কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। পড়াশোনা বা পরীক্ষায় সাফল্যেরও যোগ রয়েছে। পরিবারে এই সময় সুখ শান্তি বজায় থাকবে। মে মাসের 15 তারিখ থেকে মে মাসের 21 তারিখ এই সপ্তাহে আপনি বেশ ব্যস্ত থাকবেন। কাজের ক্ষেত্রে এই সময় চাপ বাড়বে, কিন্তু ফলও ভালো পাবেন। ভ্রমণ বা অফিসিয়াল ট্রিপের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কাজের সূত্রে বিদেশ ভ্রমণেরও যোগ রয়েছে এই সপ্তাহে। নতুন যোগাযোগ এবং তার থেকে লাভ হতে পারে। মে মাসের 22 তারিখ থেকে মে মাসের 31 তারিখ এই সময়কালে সবথেকে ফলপ্রসূ ফল পাবেন ধনু রাশির জাতক জাতিকারা। বড় সাফল্য বা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে এই সময়কালে। আর্থিক লাভ ও উন্নতিরও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম ও দাম্পত্য জীবনে সুখও বাড়বে। সূর্য মাসের শুরুতে আপনার ষষ্ঠ ভাবেতে থাকবে, যার ফলে শত্রু দমন, প্রতিযোগিতায় জয় এবং কাজের উন্নতি নির্দেশ করবে। 15ই মের পর সূর্য সপ্তম ভাবেতে গেলে পার্টনারশিপ ও দাম্পত্য জীবনে ফোকাস বাড়াবে। সম্পর্কের ক্ষেত্রে অহংকার এড়িয়ে চলুন। চন্দ্র দ্রুত রাশি পরিবর্তন করে, তাই পুরো মাসে আপনার মুড ওঠানামা করতে পারে। পূর্ণিমা ও অমাবস্যার সময় আবেগ বেশি প্রভাব ফেলবে। সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন। মঙ্গল আপনার পঞ্চম ভাবেতে অবস্থান করে আপনার সাহস, সৃজনশীলতা ও প্রেম জীবনে এনার্জি বাড়াবে।
শিক্ষার্থী ও ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। রাগ ও তাড়াহুড়ো নিয়ন্ত্রণে রাখুন। বুধ আপনার ষষ্ঠ ও সপ্তম ভাবকে প্রভাবিত করবে, যার ফলে কাজের জায়গায় আপনার দক্ষতা, যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি পাবে। নতুন চুক্তি বা ডিল থেকে লাভও হতে পারে। ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্টভাবে কথা বলুন। বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবের দিকে প্রভাব ফেলবে, যার ফলে চাকরি ও প্রতিযোগিতায় আপনি সাফল্য নিশ্চিতভাবে পেতে চলেছেন। দাম্পত্য জীবন ও পার্টনারশিপে উন্নতিও দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের। বিয়েরও সম্ভাবনা তৈরি হতে পারে যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন ধনু রাশির অন্তর্গত। শুক্রের প্রভাবে আপনার প্রেম সম্পর্ক ও বিলাসিতার দিকে ঝোঁক বাড়বে। প্রেম জীবনে রোমান্স বাড়বে। শুক্রের প্রভাবে আর্থিক দিকেও কিছু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অতিরিক্ত খরচ থেকে সাবধান থাকুন। শনি আপনার তৃতীয় ভাবেতে থেকে আপনার সাহস, প্রচেষ্টা ও কমিউনিকেশন বাড়াবে। ছোট ভ্রমণ বা নতুন উদ্যোগের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। রাহু চতুর্থ ভাবেতে আপনার বাড়ি, পরিবার বা সম্পত্তি নিয়ে কিছু অস্থিরতা তৈরি করতে পারে। কেতু দশম ভাবেতে থাকবে, যার ফলে আপনার কেরিয়ারে হঠাৎ পরিবর্তন বা দিক বদলের ইঙ্গিত করতে পারে। কেরিয়ার ও প্রতিযোগিতায় উন্নতি, সম্পর্ক ও পার্টনারশিপে গুরুত্ব বাড়বে। মাঝে মাঝে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। মূলা নক্ষত্রের মানুষরা যারা ধনু রাশির অন্তর্গত, তাদের জন্য মে মাসটি কিছুটা পরিবর্তনশীল মাস হতে চলেছে। জীবনে হঠাৎ পরিবর্তন বা নতুন সিদ্ধান্তের পরিস্থিতি তৈরি হতে পারে। পুরনো সমস্যা বা অমীমাংসিত বিষয়ে সামনে আসতে পারে, তবে এই পরিবর্তন ভবিষ্যতের জন্য ভালো দিক খুলে দেবে। এই পরিবর্তনের ফলে আপনি নতুনভাবে চিনতে শুরু করবেন আপনার জীবনকে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, ধৈর্য ধরুন। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের জন্য মে মাসটি তুলনামূলকভাবে শুভ। কেরিয়ারে উন্নতি ও নতুন সুযোগ আসতে পারে। আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ বাড়বে। আর্থিক দিক থেকেও লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের। সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের জীবনে। অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের জন্য এই মাসটি ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য শুরুতে কিছু বাধা ও দেরি হতে পারে। কাজের চাপ ও দায়িত্ব বাড়বে কর্মক্ষেত্রে। মাসের শেষের দিকে সাফল্য ও স্থিতিশীলতা আসবে। সামাজিক সম্মানও বাড়তে চলেছে। আপনারা যদি ধৈর্য ও নিয়মকানুন মেনে চলেন, তাহলে আপনারা আপনাদের জীবনের সমস্যা অনেকখানি কম করতে পারবেন। আপনাদের লাকি রং হলো হলুদ ও কমলা। লাকি সংখ্যা হলো 3 ও 7। লাকি দিন হলো বৃহস্পতিবার। আপনারা যদি কিছু নিয়ম মেনে চলেন এবং কিছু টিপস ফলো করেন, তাহলে আপনাদের জীবনের সমস্যা অনেকখানি কমবে। প্রতিদিন সকালে মেডিটেশন ও প্রার্থনা করুন। গুরুজন ও শিক্ষকদের সম্মান করুন। গরিব ও অভাবীদের সাহায্য করুন। অহংকার ও তাড়াহুড়ো এড়িয়ে চলুন। জীবনে শৃঙ্খলা বজায় রাখুন এবং তার সাথে যদি বৃহস্পতিবার মিষ্টি বা ছোলার ডাল বিতরণ করেন, তাহলে অনেক শুভ ফল পাবেন। এই প্রতিকারগুলো যদি আপনারা নিয়মিত করেন, তাহলে আপনার ভাগ্য অনেক শক্তিশালী হবে। কেরিয়ার ও অর্থভাগ্যে উন্নতি ঘটবে এবং মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়বে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।